আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব আর্টিকেল 2 অর্থাৎ আর্টিকেলের পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ আর্টিকেলের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। এবং এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা না টেনে, অর্থাৎ আমার টিউটোরিয়ালটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করি। আমি পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আর্টিকেলের প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম মূলত এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম, এবং আমি অ্যাব্রিভিয়েশন পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। তো আজকে এই ক্লাসটা শুরু করার আগে আমরা দুটো প্রশ্ন দেখে নেব আর্টিকেলের উপরে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্ন আর্টিকেলের প্রশ্ন প্রায় চলে আসে, এবং মোরলেস আর্টিকেলের প্রশ্ন থাকেই। তো আমরা একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন দেখব এবং একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখব যেটা আর্টিকেলের উপরে এসেছিল। তো চলো সবাই আমরা দেখি। আমি প্রথমে 1 নম্বরে আমি প্রশ্ন লিখে দিয়েছি যে হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা এসেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে। এটা 2012 সাল এবং 13 সালের প্রশ্ন, অর্থাৎ আর্টিকেলের উপরে প্রশ্নটা এসেছিল। তো এখানে প্রশ্নটা ছিল যে হি ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাব্রিভিয়েশন শিখে নিয়েছি। আমরা গত ক্লাসে অর্থাৎ আর্টিকেল পার্ট 1 ক্লাসে আমি অ্যাব্রিভিয়েশন সম্পর্কে কথা বলেছিলাম, যে অ্যাব্রিভিয়েশন যেমন এম এ। তো আমি বলছিলাম যদি আমরা সহজভাবে আমি বলেছিলাম উচ্চারণে যদি বাংলা উচ্চারণ যদি এ আসে, অর্থাৎ উচ্চারণ যদি এ আসে, তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব, যেহেতু এটা ভাওয়েল সাউন্ড। আর যদি উচ্চারণে যদি আমরা যদি এ না পাই, অর্থাৎ যদি না আসে, যদি এ যদি না আসে, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা এই ব্যবহার করব। তো এম এ ধরা যাক, এটা দিয়ে আমরা একটু শুরু করি। তাহলে এম প্রথম যেটা আছে এটাকে আমরা বাংলা দিয়ে আগে কি বানান করে লিখে নেব, তারপরে আমরা দেখব আসলে এ আসে কি না। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এ চলে আসছে। তাহলে আমি বলছিলাম যে এ যদি আসে তাহলে সহজভাবে আমরা কী ব্যবহার করবো? ওখানে অ্যান ব্যবহার করবো। তাহলে এম, তাহলে শুরুতেই এ চলে এসেছে, সেজন্য আমরা এখানে কী ব্যবহার করবো? অ্যান। আবার একটা দেখি উদাহরণ, বি এ। তো বি, এই বি আমরা বাংলা দিয়ে লিখে দেখি যে বি, তাহলে এখানে কিন্তু এ চলে আসেনি। তাহলে বলছি যে এ না আসলে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে আমরা এখানে এ ব্যবহার করব। তো এই অ্যাব্রিভিয়েশন আমরা সবাই জানি, বিবি এর পূর্ণরূপ আমরা সবাই জানি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে বিবিএ, তাহলে এই প্রথম অক্ষরটা আমরা বানান করে নেই, অর্থাৎ বাংলা দিয়ে লিখে নিই। বি এ চলে আসে নাই, অর্থাৎ সাউন্ড ভাওয়েল সাউন্ড এ হয়নি, সেজন্য আমরা এখানে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে এখানে অপশনে এ নম্বর দেওয়া আছে কি, যে এ নম্বর অপশনে দেওয়া আছে এ, বি নম্বর অপশন দেওয়া আছে কি অ্যান, সি নম্বর দেওয়া আছে ডি নম্বর দেওয়া আছে নান। তাহলে আমরা এখানে সহজভাবে অ্যান্সার আমরা এ করতে পারি, এবং এটাই অ্যান্সার বা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিসিএসের একটা প্রশ্ন দেখবো আর্টিকেলের উপরে, যে প্রশ্নটা 37তম বিসিএস পরীক্ষায় চলে আসছিল। তো প্রশ্নটা ছিল যে আই স, মানে আমি দেখতে পেয়েছিলাম, ওয়ান আইড ম্যান, অর্থাৎ এক চোখা মানুষ, যে মানুষের একটা চোখ আছে, যে হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, অর্থাৎ রাস্তা হাঁটার মধ্যে, যখন আমি রাস্তা হেঁটেছিলাম বা হাঁটতেছিলাম, আমি একটা কি এক চোখা মানুষকে দেখতে পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখব, আমি গত ক্লাসে আলোচনা করছি, যারা আমার ক্লাসটা দেখেননি আপনারা আর্টিকেল পার্ট 1 ক্লাসটা দেখে নেবেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে আমরা দেখে নেব দ্য ইউজ অফ দা, অনেক উচ্চারণ করে দা অথবা কি দি। তো এটা নিয়ে আমি পরবর্তীতে টিউটোরিয়াল নিয়ে আসবো, কখন দি এবং দা। আপাতত আমি দি বলতেছি অথবা কি দা বলতেছি, সমস্যা নেই। তাহলে আমরা টিএসি অর্থাৎ এর ব্যবহার দেখব, দি অথবা কি দার ব্যবহার দেখব। তো আমরা সবাই জানি যে কিছু জিনিস নির্দিষ্ট করে বোঝায়, যেমন আমরা আর্টিকেলের নিয়মে অর্থাৎ দির নিয়মে দেখতে পাবো যে নির্দিষ্ট করে বোঝালে দি ব্যবহার হয়। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, এগুলো নির্দিষ্ট করে বুঝে এগুলোর সামনে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। আর্টিকেলের নিয়মে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। আবার ধর্মগ্রন্থ আছে, যেমন আমরা মুসলিম, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, তাহলে কোরআনের সামনে আমরা কি ব্যবহার করব? দা কোরআন। আবার বাইবেলের সামনে আমরা কি ব্যবহার করব? দা বাইবেল। তাহলে যে এরকম করে যে ধর্মগ্রন্থগুলোর সামনে আমরা দি ব্যবহার করব। আবার সংবাদপত্র আমরা জানি যে সংবাদপত্র অনেকগুলো আছে, যেমন আমাদের বাংলাদেশে একটা বহুল আলোচিত সংবাদের নাম হচ্ছে প্রথম আলো, কিন্তু যখন ইংলিশে বলবো আমাদের বলতে হবে দা প্রথম আলো। তো যতগুলো সংবাদপত্র আছে এই সংবাদপত্রগুলোর সামনে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। আমরা সবাই জানি আমাদের দেশটা কি, যে নদীমাতৃক দেশ। আমাদের দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের দেশে অনেকগুলো নদী আছে।
তো এই যতগুলো নদী, যেমন বড় বড় নদী আছে আমরা সবাই জানি পদ্মা, মেঘনা, যমুনা, তো ছোট বড় যতগুলো নদী থাকুক না কেন এই নদীগুলোর সামনে আমরা আর্টিকেল কি ব্যবহার করব, দি ব্যবহার করব। আবার জাতি, আমরা জানি যে মুসলিম একটা জাতি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানস, যেমন উপজাতি আছে মক্স, মণিপুরি, এরকম অনেকগুলো উপজাতি আছে। তাহলে জাতি, উপজাতি এগুলোর সামনে আমরা আর্টিকেল কি ব্যবহার করব, দি ব্যবহার করব। তাহলে আমি আবারও বলতেছি যে একক কোনো যদি জিনিস বোঝায় বা নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার সামনে কি ব্যবহার করব, আমরা দি ব্যবহার করব। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, জাতি, উপজাতি, সংবাদপত্র, এক কথায় নির্দিষ্ট করে বোঝালে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে এগুলোর পাশাপাশি আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আমি নিয়ম লিখে দিচ্ছি এবং আমি উদাহরণ সহকারে তোমাদের বোঝাচ্ছি, তোমরা একটু দেখো যে ক্ষেত্রে দি ব্যবহার হয়। একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে, সেটা হচ্ছে কি সুপারলেটিভ। সুপারলেটিভ, এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। একটা উদাহরণ নেওয়া যাক, যেমন যদি এখানে একটা আমি সেন্টেন্স লিখে দেই যে হি ইজ, এখানে আমি কি গ্যাপ করে দিচ্ছি, তারপরে এখানে লিখে দিলাম বেস্ট, BEST, বেস্ট বয়, BOY, বয়, যে ইন দ্য ক্লাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই। তো এখানে একটা কি আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ এখানে ড্যাশ দেওয়া হয়েছে, এখানে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তা আমরা সেন্টেন্স লক্ষ্য করি যে হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে শ্রেণীর মধ্যে যে সবচেয়ে ভালো ছেলে। একটু ডিগ্রি সম্পর্কে কথা বলি। ডিগ্রি বলতে আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভের তুলনাকে কি বলে, ডিগ্রি বলে। আমি আবারও বলতেছি, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আর ডিগ্রি মূলত ব্যাকরণ নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইংলিশ ব্যাকরণ অনুযায়ী ডিগ্রি মূলত 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং কি সুপারলেটিভ ডিগ্রি। আমরা প্রায় বলি থাকি গুড মানে কি ভালো, যে বেটার মানে কি আরও ভালো, আর বেস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি ভালো, এর চেয়ে আর ভালো নেই। তাহলে এই যে গুড মানে কি ভালো, বেটার মানে কি আরও ভালো, আর বেস্ট মানে সবচেয়ে বেশি ভালো। তাহলে এই যে যেটা সবচেয়ে বেশি ভালো এটা কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতে পারি। তাহলে বেস্টটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। যেমন আরও আমরা বলি, যেমন সুন্দর অর্থে কি ব্যবহার করি আমরা, বিউটিফুল ব্যবহার করি। অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো আমরা শব্দ ব্যবহার করি সুন্দর হতে। তো সাধারণভাবে আমরা সবাই জানি যে বিউটিফুল মানে সুন্দর। আরও সুন্দর বুঝলে আমরা কি ব্যবহার করি, মোর বিউটিফুল। আর সবচেয়ে বেশি সুন্দর বুঝলে আমরা কি ব্যবহার করি, মোস্ট বিউটিফুল। এই যে মোস্ট বিউটিফুলটা হচ্ছে সুপারলেটিভ। তো আমরা দেখি যে যদি কোনো সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রির সামনে যদি ড্যাশ পাওয়া যায় তাহলে ওখানে অবশ্যই কি করা লাগবে, আর্টিকেল দি অথবা আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করতে পারি। যারা যেটা বুঝি, তাহলে এটা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটার সামনে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব অথবা কি দি ব্যবহার করব। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য কি ক্লাস, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে সে ক্লাসের মধ্যে সবচেয়ে কি ভালো ছেলে। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুপারলেটিভ ডিগ্রি একটা শর্ট টেকনিক তোমাদের বলতেছি। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এসটি অথবা ইএসটি পাওয়া যায় তাহলে সেটা কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। আর এই সুপারলেটিভ ডিগ্রির সামনে ড্যাশ থাকলে তোমরা কি ব্যবহার করবা, দি ব্যবহার করবা। আমরা আরেকটা উদাহরণ দেখে নেই, যেমন আমরা একটু উদাহরণ নেই, যেমন তোমরা একটু দেখে নাও, ড্যাশ দিলাম, তারপরে দিলাম যে পদ্মা, অর্থাৎ কি পদ্মা ইজ ওয়ান of dash biggest, BIGGEST, biggest rivers in our country, COUNTRY, country। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন অর্থাৎ এখানে এই সেন্টেন্সটিতে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা, উচ্চারণ যদি পদ্মা হয় কিন্তু আসলে এটা পর্দা উচ্চারণ হবে, যে পর্দা যে ইজ ওয়ান অফ ড্যাশ। তাহলে এখানে আমরা একটা ড্যাশ পেয়েছি আর এখানে আমরা কি পেয়েছি, ড্যাশ পেয়েছি। আমরা আর্টিকেল ব্যবহার করব, আমরা দেখব আসলে কি আর্টিকেল ব্যবহৃত হয়। তো একটু আগে আমি বলছিলাম যে একক কোনো যদি জিনিস, যেমন নদী, যতগুলো নদী আছে, যতগুলো সংবাদপত্র আছে, যতগুলো জাতি আছে, যতগুলো ধর্মগ্রন্থ আছে, ঐতিহাসিক স্থাপনা যতগুলো আছে, এগুলোর সামনে কি আমরা ব্যবহার করব, কি দি ব্যবহার করব বা আমরা দা ব্যবহার করব। তো এখানে যে পর্দা, এটা একটা নদীর নাম বোঝাচ্ছে, সেজন্য এই পর্দার সামনে আমরা কি ব্যবহার করব, অবশ্যই আমরা এখানে কি দা ব্যবহার করব। আবার আছে বিগেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। আমি একটু আগে বললাম যদি শব্দের শেষে অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ
এর শেষে যদি এসটি অথবা ইএসটি পাওয়া যায় তাহলে সেটা কি বোঝায়? সুপারলেটিভ ডিগ্রি বোঝায়। আর সুপারলেটিভ ডিগ্রির সামনে অবশ্যই কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে বিগেস্ট, বিগ মানে বড়, বিগার মানে আর একটু বড়, আর বিগেস্ট মানে সবচেয়ে বেশি বড়। তাহলে যেহেতু যেটা সবচেয়ে বেশি বড় বা সবচেয়ে ছোট সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। আর সেই সুপারলেটিভ ডিগ্রির সামনে কি ব্যবহার করতে হয়? দি অথবা দা ব্যবহার করতে হয়। তাহলে আমি এখানে দি অথবা দা ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। তাহলে আমরা বুঝলাম যে সুপারলেটিভ ডিগ্রির সামনে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব অথবা কি দি ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা দেখব ডিগ্রির আমরা একটা উদাহরণ নেব, অর্থাৎ যত তত যদি বোঝায় ডিগ্রির উদাহরণ। তো উদাহরণ নেওয়ার আগে আমরা একটা প্রশ্ন আগে দেখে নেই। আমি প্রশ্নটা উঠাচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, আমি এখানে কোশ্চেন লিখে দিলাম, তোমরা একটু দেখো। অফ ড্যাশ টু গার্লস she is the better, she is the better, better, better। এখানে আমাদের অপশন দিচ্ছি, এখানে আমরা অপশনগুলো দেখে নিচ্ছি। এ, বি নাম্বার হচ্ছে এখানে অ্যান, সি নম্বর হচ্ছে কি দি, এবং ডি নম্বর আমরা দেখে নেব। এবং ডি নম্বর আমরা দেখে নেই নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা চলে এসেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কেশিয়ার পদে 2011 সালে এটা প্রশ্ন চলে আসছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখে নেব যে যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুটি অ্যাডভার্ব কম্পারেটিভের মতো যদি কাজ করে তাহলে প্রতিটার পূর্বে কি ব্যবহার করা লাগবে? দি ব্যবহার করা লাগবে। অর্থাৎ যত তত যদি দুটোর মধ্যে তুলনা বোঝায়, যদিও ওটা কম্পারেটিভ ডিগ্রি বোঝায়, তারপর ওটার সামনে কি ব্যবহার করবো? আমরা দি ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এই প্রশ্ন চলে এসেছিল। আমি আবারও বলতেছি, এই প্রশ্নটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেশিয়ার পদে আসছিল 2011 সালে। যে প্রশ্ন ছিল যে অফ ড্যাশ টু গার্লস শি ইজ দ্য বেটার, অর্থাৎ এখানে দুটা মেয়ের মধ্যে তুলনা বুঝাচ্ছে যে দুটার মেয়ের মধ্যে যে সে কি ভালো, তুলনামূলক ভাবে সে ভালো। তাহলে এখানে আমরা যদি তুলনা বুঝাই, দুটোর মধ্যে যদি তুলনা বুঝায়, তাহলে আমরা কি করব? যদিও সংখ্যা হোক না কেন, তারপরেও আমরা এখানে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। তাহলে এটার অ্যান্সার হবে সি নম্বর। তাহলে আমরা এখানে দি ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আরও আমরা একটু উদাহরণ নিই, কম্পারেটিভ ডিগ্রির মতো একটু উদাহরণ নেই। আর একটা এক্সাম্পল নেই, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, আমি সিম্পল লিখে দিচ্ছি। যেমন মনে করো আমরা একটা উদাহরণ দেই, ড্যাশ মোর হি গেটস ড্যাশ হি ওয়ান্টস। স্বীকৃতি বন্ধুরা, আমরা দেখে নেই এখানে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি, তারপর আমরা দেখে নেই এখানে বলা আছে মো হি গেটস, সে যতই বেশি পায় সে ততই বেশি চায়। তাহলে আমরা এখানে মোর লিখে দিই, মোর হি ওয়ান্টস। এখানে ড্যাশ আছে, আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। তা আমরা দেখলাম মোর হি গেটস, মোর হি ওয়ান্টস, অর্থাৎ সে যতগুলো পায়, অর্থাৎ সে যত পায় সে ততই কিন্তু চায়। তাহলে এই যে মোরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তারপর আমরা এখানে কি ব্যবহার করব? আর্টিকেল দা ব্যবহার করব। এখানেও আমরা আর্টিকেল কি ব্যবহার করব? দা ব্যবহার করব। দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, সে যতই পায় ততই সে চায়। আরেকটা আমরা দেখি, উদাহরণ দেখি, সুনার বেটার, সুনার বেটার, BETTER, বেটার। তো এটা একটা প্রবাদ বাক্যের মতো কাজ করে। এটাও কিন্তু আমরা প্রবাদ বাক্য বলতে পারি যে যত তাড়াতাড়ি হয় ততই কিন্তু ভালো অথবা মঙ্গলজনক। তাহলে এটা কি? এই যে শেষে ইয়ার থাকলে আমরা বেশিরভাগ সহজভাবে বলতে পারি সেটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই যে এটা কম্পারেটিভ ডিগ্রি সুনার, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? দা সুনার। তাহলে এখানে ব্যবহার করব দা বেটার। তাহলে যতই তাড়াতাড়ি হোক ততই কিন্তু ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও কিছু উদাহরণ লিখে দিচ্ছি, আরও কিছু আমরা নিয়ম দেখে নিই। এটা আপাতত আমি মিশিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা আর্টিকেল নিয়ে অর্থাৎ দি নিয়ে যখন আমরা কথা বলছিলাম,
তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্ডিনাল নাম্বার ORDINAL অর্ডিনাল নাম্বার NUMBER। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে আমরা যখন কাউন্টিং করি 1 2 3 4 এরকম আমরা অনেকেই বলি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ এগুলোর সামনে আর্টিকেল কী ব্যবহার হয়? দি ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দেখি, যেমন আমরা লিখতে পারি যে হি ইজ ড্যাশ ফার্স্ট FIRST ফার্স্ট বয়, হি ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসে সে কি ফার্স্ট বয়। তাহলে এই যে আমরা এখানে এটাকে আমরা বলতে পারি অর্ডিনাল নাম্বার। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই অর্ডিনাল নাম্বারের সামনে আমরা কী ব্যবহার করব? দা ব্যবহার করব। আচ্ছা, এটার পাশাপাশি স্বীকৃতি বন্ধুরা আরেকটা বিষয় দেখে নিই, যখন একটা নাউন অর্থাৎ শুরুতে আমরা একটা কি নাউন পেয়েছি, এই নাউন আমরা সবাই যে নাউনের সামনে কি আর্টিকেল বসে, যদি এটা ভাওয়েল বোঝায় তাহলে আমরা ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল বুঝলে কী ব্যবহার করবো অ্যান, আর যদি কনসোনেন্ট বোঝায় কী ব্যবহার করবো? আমরা এই ব্যবহার করি। কিন্তু যদি আবার ওই নাউনটা অর্থাৎ এই নাউনটা যে ওই নাউন অর্থাৎ ওই একই নাউনটা যদি আবারও যদি আসে এবং তার সামনে যে ড্যাশ থাকে তখন ওটা নির্দিষ্ট করে বোঝায়, তখন তার সামনে আমরা কী ব্যবহার করব? দি ব্যবহার করব। তো চলো আমরা একটু উদাহরণ দেখি। যেমন একটু উদাহরণ দিচ্ছি, যেমন যে আই স ড্যাশ ম্যান ফুল স্টপ, আবার ড্যাশ দিয়ে বলা হচ্ছে ম্যান ইজ মাই টিচার, TEACHER টিচার। ফর এক্সাম্পল শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো যে এটা একটা সেন্টেন্স আমি লিখে দিলাম যে আই স ড্যাশ ম্যান, অর্থাৎ আমি একজন লোককে বা একজন মানুষকে দেখলাম, আবার ওই লোকটা বা ওই মানুষটা হচ্ছে আমার কি শিক্ষক। তাহলে এখানে আমরা আর্টিকেল যদি ব্যবহার করি তাহলে প্রথমে এমটা হচ্ছে কি কনসোনেন্ট, আর কনসোনেন্ট মনে করে আমরা কি ব্যবহার করবো? এ। কিন্তু যদি এই ম্যানটা দেখো হুবহু এই ম্যানটা আবার কি পরবর্তীতে চলে আসতেছে, তাহলে একটা যদি নাউন পরবর্তী যদি আবার যদি হুবহু ওই নাউনটা যদি রিপিট হয় বা রিপিটিশন হয় তখন তার সামনে আমরা কি ব্যবহার করবো? দা অথবা কি দি ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা আরও আমরা একটু চমৎকার ব্যবহার দেখে নেই, আমি এটা মিশিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমরা দির অথবা দার আর একটা চমৎকার ব্যবহার দেখে নিয়ে আসি, সেটা হচ্ছে খেয়াল রাখবে যে আমি সংক্ষেপে তোমাদের বলতেছি বা শর্ট টেকনিকে তোমাদের বলতেছি, অর্থাৎ নাউন NOUN নাউন অফ নাউন। তো এরকম সিচুয়েশন বা এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে নাউন অফ নাউন যদি থাকে তাহলে তার সামনে আমরা কি ব্যবহার করব? দা অথবা আমরা কি করব? দি ব্যবহার করব। যেমন একটু উদাহরণ দেখা যাক, যেমন আমরা অনেকে বলি লাইট LIGHT লাইট অফ এডুকেশন, অথবা অনেকে বলি কি এজুকেশন। তো এখানে যদি আমাদের ড্যাশ থাকে, আবার আমরা একটা নেই স্টোর হাউস অফ নলেজ KNOWLEDGE নলেজ। মনে করো আরও এখানে মনে করো ওয়ার্ড দি সেন্টেন্স বড় সেন্টেন্স, আমি অতগুলো লিখতেছি না, আমি সংক্ষেপে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা দেখব যে লাইট হচ্ছে কি নাউন, লাইটটা হচ্ছে কি নাউন। আবার এখানে নিয়ম অনুযায়ী অফ দ্য প্রিপোজিশন আমরা দেখে নিলাম, আবার এটা কি আমরা দেখলাম যে এটা কি নাউন। তাহলে এই যে নাউন এবং কি নাউন মাঝে কি আছে? অফ, এবং তার সামনে যে ড্যাশ থাকে, অর্থাৎ এই যে নাউন এবং কি নাউন মাঝে কি অফ এবং তার সামনে ড্যাশ থাকলে ওখানে আমরা অবশ্যই কি ব্যবহার করব? দি অথবা কি দা ব্যবহার করব। তাহলে এখানে আমরা অবশ্যই দি অথবা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। তাহলে দ্য লাইট অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার আলো। আবার এখানে দেখি যে স্টোর হাউস অফ কি নলেজ, তাহলে দেখো যে এখানে কি অফ, এটা তাহলে অবশ্যই কি নাউন, আবার এই দুটো মিলে কি হচ্ছে? নাউন হচ্ছে। তাহলে এখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলতেছি এই আর্টিকেল বিশেষ করে ক্লাস 8 থেকে শুরু হয়, ক্লাস 8-এ কোথায় আর্টিকেল বসে না। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমি আপাতত মিশিয়ে দিচ্ছি, এখন আমার আলোচনা হবে যে কোথায় আমরা সাধারণভাবে আর্টিকেল ব্যবহার করব না। তো আমরা একটু দেখে নেই যে আমরা একটা সেন্টেন্স নেই, যেমন আমরা অনেকে বলি ওয়াটার ইজ কল্ড লাইফ। এইখানে আমরা শুরুতে এখানে কি দিই? আন্ডারলাইন দিই, অর্থাৎ আমাদের এখানে কি আর্টিকেল বসাতে হবে। আবার আমরা এখানে লিখে দিই যে ওয়াটার অফ
the pond 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 is polluted polluted তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নেব যে প্রথম যে সেন্টেন্সটা অর্থাৎ আমি এখানে ইন্ডিকেট করে দেই 1 এবং এটা কি 2 তো নাম্বার 1 অর্থাৎ এখানে আমরা দেখে নেব ওয়াটার ইজ কল্ড লাইফ অর্থাৎ কি পানিকে কি বলা হয় জীবন বলা হয় আর এখানে ওয়াটার অফ দ্য পন্ড অর্থাৎ পুকুরের কি পানি পুকুরের পানি যে কি দূষিত ইজ পলিউটেড মানে কি দূষিত তো আমরা এই দুটো সেন্টেন্সে কি আর্টিকেলের ব্যবহার দেখব যে আসলে কোথায় আর্টিকেল হবে এবং কোথায় আর্টিকেল হবে না তাহলে আমরা সবাই জানি আমি প্রথম ক্লাসে অর্থাৎ আর্টিকেলের প্রথম ক্লাসে বলছিলাম শুধুমাত্র যে নাউনটা আমরা গণনা করতে পারি অর্থাৎ কাউন্টেবল নাউনের নির্দিষ্ট তো অনির্দিষ্ট অর্থে কি ব্যবহার হয় আর্টিকেল ব্যবহার হয় আর অন্য কোনো পার্টস অফ স্পিচ অর্থাৎ প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশনের সামনে কখনো কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না বা আর্টিকেল বসে না তবে হ্যাঁ এখানে একটা কথা আছে বা এখানে একটু বুঝতে হবে অনেক সময় ব্যবহৃত হয় যখন নির্দিষ্ট করে বুঝে সব জিনিসেরও তো আবার ব্যতিক্রম আছে যখন নির্দিষ্ট করে বোঝায় তখন কিন্তু আবার ব্যবহার হতে পারে তো এই পর্যায়ে আমরা দেখলাম যে ওয়াটার আসলে ওয়াটার হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর যেটা আমি সহজভাবে তোমাদের বোঝার সহজভাবে বলতেছি যেটা গণনা করতে পারবো না যে জিনিসটা গণনা করা যাবে না যা ছোঁয়া নেওয়া যাবে না যার কোনো গন্ধ নেই যার কোনো অস্তিত্ব নেই এক কথায় যেটা আমরা গণতেই পারবো না সেটার সামনে আর্টিকেল কিন্তু বসে না তবে অনেক ক্ষেত্রে আবার নির্দিষ্ট করে বুঝলে আবার আর্টিকেল বসে তো দেখি এখানে যে আসলে ওয়াটার আমরা গণনা করতে পারি না কিন্তু পরিমাপ করা যেতে পারে তাহলে যেহেতু পানি গণনা করা যায় না তাহলে তার সামনে আমরা আর্টিকেল ব্যবহার করবো না তাহলে এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না তাহলে যে ওয়াটার ইজ কল্ড লাইফ তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না কিন্তু দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দেখি যে এখানে আবার আর্টিকেল দি ব্যবহৃত হবে এখন প্রশ্ন হচ্ছে দি অথবা দাগ কেন ব্যবহৃত হবে কারণ এখানে এই ওয়াটার নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে পুকুরের পানি বা জল জল অথবা পানি সেটা কিসের পুকুরের জল বা পুকুরের পানি তাহলে এই যে পুকুরের পানি বা পুকুরের জল নির্দিষ্ট করে বলছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দা অথবা কি দি ব্যবহার করব তো শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর নিয়ম হচ্ছে পার্টস অফ স্পিচের যে 8 প্রকার পার্টস অফ স্পিচে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র কাউন্টেবল নাউন যে নাউনটা আমরা গণনা করতে পারি সেটার সামনে সাধারণভাবে কি আর্টিকেল বসে আর অন্য কোনো পার্টস অফ স্পিচের সামনে আর্টিকেল বসে না তার একটা আমরা আরেকটা উদাহরণ দেখে নেই তোমরা একটু দেখো আমি লিখে দিচ্ছি যেমন আমি যদি এখানে আমি মার্কিং করে দিচ্ছি দেখো তোমরা হি হ্যাজ গান হি হ্যাজ ড্যাশ গন টু ইউনিভার্সিটি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পেলাম যে এখানে গন এটা হচ্ছে ভার্ব অর্থাৎ হ্যাজের কারণে ভার্বের কি হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে গো ওয়েন গান বা কেউ উচ্চারণ করে গন সমস্যা নেই তাহলে এই ভার্বের সামনে কোনোদিন আর্টিকেল বসে না তাহলে এখানে আমরা কি দেবো ক্রসনে দেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেটা দেখতে পেলাম যে আসলে যে ভার্ব তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সামনে সাধারণভাবে কোনো দিন আর্টিকেল বসে না বা আর্টিকেল ব্যবহৃত হয় না তবে অনেক ক্ষেত্রে আবার ব্যবহৃত হয় সেটা আমরা পরবর্তীতে টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব তো আরেক কিছু আমরা মজার বিষয় দেখে নিই সচরাচর যে জিনিসগুলোতে আমাদের ভুল হয়ে আসে মানব জাতি তারপর হচ্ছে দেশের নাম তারপর হচ্ছে পজিটিভ কেস খেলাধুলার নাম গণনা করা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না অস্তিত্ব নেই
তাহলে মানব জাতি, দেশের নাম, পজিটিভ কেস, খেলাধুলার নাম, গণনা করা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, অস্তিত্ব নেই, এগুলোর সামনে সাধারণত আর্টিকেল বসে না, অর্থাৎ এগুলোর সামনে আমরা কি বসাতে পারি? ক্রস। আমি একটু কথা বলে নেই যে মানব জাতি, যেমন আমরা সেন্টেন্স দেখি যে ম্যান, MAN, ম্যান, এখানে ড্যাশ আছে, ম্যান ইজ কি আমরা ব্যবহার করতে পারি কি? মর্টাল, অর্থাৎ কি মানুষ মরণশীল। আবার আমরা এখানে যদি আন্ডারলাইন করে দিই যে বাংলাদেশ, BANGLA, বাংলা, DESS, বাংলাদেশ, যে ইজ আ স্মল কান্ট্রি, অর্থাৎ কি আমাদের দেশটা একটা কি ছোট দেশ। আচ্ছা ঠিক আছে, স্মল কান্ট্রি। কিন্তু যদি এখানে আবার আমরা ব্যবহার দেখি যে ম্যান বলতে এখানে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে যে সব মানুষ একদিন কি মৃত্যুবরণ করবে, অর্থাৎ মরণশীল। তাহলে এখানে ম্যান দ্বারা বোঝাচ্ছে মানব জাতি। তাহলে এই মানব জাতির সামনে কোনোদিন আর্টিকেল বসে না, তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো? ক্রস ব্যবহার করব। দ্বিতীয় নম্বর সেন্টেন্সে যেহেতু দেশ বুঝাচ্ছে, তাহলে দেশের সামনে কী ব্যবহার করবো? ক্রস। তবে স্বীকৃতি বন্ধুরা একটু বলে রাখি, এই দেশের নাম তবে বেশ কিছু দেশের সামনে, অর্থাৎ যেটা যুক্তরাষ্ট্র বোঝায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু দেশের সামনে দা ব্যবহার করা যাবে, অর্থাৎ আমরা দা ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেখি, যেমন USA, তাহলে এটার সামনে আবার আমাদের কি দেই ব্যবহার করতে হবে, অথবা আমরা দা ব্যবহার করব। ইউতে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার UK আমরা সবাই জানি এগুলো যুক্তরাষ্ট্র। কী রাষ্ট্র? যুক্তরাষ্ট্র, বা অনেকগুলো প্রদেশ নিয়ে এই দেশটা কি গঠিত হয়। তাই এরকম কিছু গুরুত্বপূর্ণ হাতে গোনা 2-3টা দেশের সামনে আবার দি ব্যবহার হয় বা দা ব্যবহার হয়। তাহলে UK বলতে আমরা জানি ইউনাইটেড, কেতে কি বোঝায়? কিংডম, ইউনাইটেড কিংডম, এটাকে বোঝায় যুক্তরাজ্য। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে বলে যুক্তরাষ্ট্র। তাহলে এটার সামনে আমরা আবার কি ব্যবহার করব? দা ব্যবহার করব। একটা প্রদেশের নাম আছে কি? পাঞ্জাব। কি নাম আছে? পাঞ্জাব। তাহলে প্রদেশ যেহেতু পাঞ্জাব বোঝাচ্ছে, এই পাঞ্জাবের সামনে আমরা কি ব্যবহার করব? দা। পঞ্চনদের সমাহার, তাকে কি বলি আমরা? পঞ্চনদ বলি। আর পঞ্চ প্রদেশের সমাহার, তাকে আমরা কি বলি? পাঞ্জাব বলি। তো এই পাঞ্জাবের সামনে কি দি ব্যবহার হয়। তো শিক্ষার্থী বন্ধুরা তার বই খুলে তোমরা অনেকগুলো তথ্য পেয়ে যাবে। আবার আমরা পজিটিভ কেসের ক্ষেত্রে দেখি, আমি এটা মিশিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। হি ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, অর্থাৎ সে আমার কি? বন্ধু। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি পজিটিভ কেস বলতে হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার, ইউর, এগুলোকে আমরা বলি কি? পজিটিভ কেস বলি। আর পজিটিভ কেসের পর যদি নাউন পাওয়া যায়, আর মাঝে যদি, অর্থাৎ পজিটিভ কেস এবং নাউনের মাঝে যদি ড্যাশ থাকে, তাহলে ড্যাশের স্থানে আমরা কী দেবো? ক্রস দেবো। স্বীকৃতি বন্ধুরা বলে রাখি, এই ব্যবহারটা প্রচুর আসে, অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষায় এই ব্যবহারটা আসে। বিশেষ করে ক্লাস 8-এর যে আর্টিকেল প্রশ্ন আসে, আবার ইন্টারমিডিয়েট লেভেলের যে আর্টিকেলের যে প্রশ্ন প্যাচ আকারে আসে, তবে এই প্রশ্নটা বেশি আসে। অর্থাৎ পজিটিভ কেস হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার, আমি একটা লিখে বুঝেছি যে এগুলোর পরে যদি নাউন এবং মাঝখানে যদি ড্যাশ থাকে আর্টিকেল, তাহলে ওই জায়গায় কী করবেন? আপনারা ক্রস দেবেন। আবার একটা বিষয় দেখে নেই যে খেলাধুলার নাম, যেমন ড্যাশ ক্রিকেট, CRICKET, ক্রিকেট ইজ মাই ফেভারিট, FAVOURITE, ফেভারিট গেম, অর্থাৎ ক্রিকেট আমার প্রিয় খেলা। তাহলে এখানে যেহেতু ক্রিকেটের সামনে কখনো এ ক্রিকেট, দি ক্রিকেট বা অ্যান ক্রিকেট হয় না, তাহলে এখানে আমরা কী দেবো? ক্রস চিহ্ন দেবো। তবে ক্রিকেটের যে ট্রফিগুলো হয়, যেমন এই ট্রফিগুলোর সামনে আমরা দা ব্যবহার করতে পারি, যেমন দ্য ICC ট্রফি, এরকম ট্রফির নামের সামনে আর্টিকেল দা ব্যবহার করা যাবে নির্দিষ্ট অর্থে। কিন্তু এই শুধুমাত্র ক্রিকেট, ফুটবল এগুলোর সামনে, অর্থাৎ খেলাধুলার সামনে আর্টিকেল ব্যবহার করা হয় না। আবার একটা মজার বিষয় দেখে নেই আমরা, যে অর্থাৎ কি? অ্যাডজেক্টিভ, তারপর ড্যাশ, তারপর যদি আমরা কি নাউন পেয়ে যাই, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যদি ড্যাশ পাওয়া যায়, তাহলে এইখানে আমরা কি দেবো? ক্রস চিহ্ন দেবো। একটা উদাহরণ দেখি, যেমন যে অনেস্ট, HONEST, অনেস্ট, তারপরে এখানে ড্যাশ, তারপরে কি দিলাম? এখানে ম্যান মানে সৎ মানুষ। আবার এখানে আমি দিলাম BLUE, ব্লু, তারপরে এখানে লিখলাম কি? স্কাই, অর্থাৎ হচ্ছে নীল আকাশ। তো এইখানেও আমি ড্যাশ দিলাম, এখানেও আমি ড্যাশ দিলাম, এখানে আমরা আর্টিকেল ব্যবহার করব। তো আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভ এবং তারপর যদি নাউন মাঝখানে যদি ড্যাশ থাকে, তাহলে ড্যাশের সাথে অবশ্যই কী ব্যবহার করা লাগবে? আর্টিকেল ব্যবহার করা যাবে না, ওখানে ক্রস ব্যবহার করতে হবে। তাহলে মানুষটা কেমন? উত্তর হচ্ছে কি? সৎ মানুষ। আর মানুষ কেমন? অ্যান্সার হচ্ছে কি? সৎ মানুষ। আবার আকাশ কেমন? আমরা সবাই জানি কি? নীল আকাশ, যে ব্লু স্কাই। আকাশ নীল এবং কালো হতে পারে, সমস্যা নেই এটা। যে আকাশ কেমন? অ্যান্সার হচ্ছে কি? নীল আকাশ। তাহলে এটা অ্যাডজেক্টিভ আর এটা কি? নাউন। তাহলে এই জায়গায় আমরা কি দেবো? ক্রস চিহ্ন দেবো। আবার এখানে অ্যাডজেক্টিভ আর এটা নাউন, তাহলে এই জায়গায় ক্রস চিহ্ন দেবো। তবে এই জায়গায় আর্টিকেল কি বসাবো? তাহলে আমরা সবাই জানি এখানে নীল আকাশ, এটা কি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে এটার সামনে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব, অথবা কি? দি ব্যবহার করব।
আর এখানে অনেস্ট ম্যান বুঝাচ্ছে, তাহলে আমরা জানি এই সিচুয়েশন যখন অবা আর মতো হয় তখন তার সামনে আমরা কী ব্যবহার করি, অ্যান ব্যবহার করি। তাহলে এখানে হবে অ্যান অনেস্ট ম্যান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আর একটা আমি উদাহরণ দেই, তোমরা একটু দেখো, আমি এটা মিশিয়ে দিচ্ছি, আমি সামনেটা মিশিয়ে দিচ্ছি। আমাদের জিনিসগুলো বুঝতে হবে, ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবাইকে বুঝতে হবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যেমন অনেস্টি, এখানে আমি লিখে দিই অনেস্টি, HONESTY, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, POLICY পলিসি। আমরা সবাই জানি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা একটা প্রবাদ বাক্য, ইংলিশে বলি এটাকে প্রভাব বলি। তো এখানে অনেস্টি আমাদের খেয়াল রাখতে হবে, আসলে অনেস্টি বাংলা অর্থ হচ্ছে সততা, এটার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেটার কোনো অস্তিত্ব নেই, যেটা গণনা করা যায় না, ধরা যায় না, ছোঁয়া নেওয়া যায় না, সেটার সামনে কী ব্যবহার করবো, ক্রস ব্যবহার করবো। তাহলে এটার সামনে আমরা কী ব্যবহার করবো, ক্রস ব্যবহার করবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করলাম আলোচনা করার জন্য, টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যায়, সেজন্য আমি সংক্ষেপভাবে আলোচনা করলাম। তো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কী করবে, কমেন্টে আমাকে জানাতে পারবে, যে পরবর্তীতে আমি আর্টিকেলের উপরে আরও টিউটোরিয়াল তৈরি করব, সেটা ক্লাস ওয়ারি আর্টিকেলের উপরে। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অ্যাডভান্স আমি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। তো আমার ভিডিওটা যদি বা আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং কী করবে, শেয়ার করে দেবে, সবাইকে জানিয়ে দেবে, সবাই যেন কি উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।